করে যাচ্ছে সেখানে। আজকে নীলফামারী শ্রমিকে আজকে সেখানে হাজার হাজার, ওদের শুধু 50,000-এর কথা বলেছে, ওখানে প্রায় 3.5 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। এই নীলফামারী আর এই নীলফামারী থাকবে না। এই নীলফামারী এখান থেকে আপনার সৈপুর পর্যন্ত জয়েন্ট হয়ে যাবে। অলরেডি ওদের দেখতেছেন শহর বেড়ে যাচ্ছে। আমরা কি দেখছি, আমরা কালীতলা থেকে আমাদের চৌরিমো পর্যন্ত রাস্তা হয়েছে 70 দিন, আর বাকিটা নাই। তাহলে কি হবে? অতি থেকে সমুদ্র আসবে, তারপরে পানি কিভাবে যাবে? অবশ্যই তো যানজট হবে। প্রশাসনের তো এই জায়গার জিনিসটা দেখা উচিত। আমার তো মনে হয় এই চরুন্দি থেকে একার গাছ বাড়ি বলতে এটাকেও বড় করা উচিত, 70 ফিট করা উচিত সংগ্রামী ভাইরা। এবং সেই জন্য বলতে চাই প্রশাসনকে যে আমাদের যে দাবি, ট্রাকের দাবি, সারা বাংলাদেশে একই দাবি আছে। আর এখানে তো ইপিজেড আছে, এখানে বিভিন্ন কলকারখানা আছে। এই শ্রমিকরা কোথায় ঘুমাবে? তারা আপনার আসে তারা থাকবে কোথায়? সংগ্রামী ভাইরা তারা তো বসার বা শোয়ার কোন জায়গায় নাই। আমাদেরকে আপনি জায়গা দিবেন না? আমরা লক্ষ লক্ষ টাকা ট্যাক্স দেই, আমরা ট্রাকে প্রতি বছর যত টাকা দেই, আমার তো মনে হয় অন্য সেক্টর দেয় কিনা আমার কোন সন্দেহ আছে। কিন্তু আপনারা শ্রমিকের কথা বলেন, আপনারা তাদের সুখ শান্তির কথা বলবেন না, এটা তো হয় না। এটা জামিয়া ভাই এখনই বললেন যে কোন ট্রাক এসে যদি রাস্তার সঙ্গে দাঁড়ায়, তাহলে আমার ট্রাফিক ভাইরা ওনারাও ওনাদের আইন দেখায় যে ভাই আপনি দাঁড়াইছেন, না হলে আপনার নামে আমি মামলা দেবো। শ্রমিক কি করবে? আর একটা মালিকে বা কি করবে? মালিকের কয় টাকা পায়? আমি তো নিজেই মালিক একজন ট্রাকে। এখন ট্রাক চলে আমরা কয় টাকা? এখন একজোড়া টায়ারের দাম হয়েছে প্রায় 83,000 টাকা, যেটা ছিল আগে 50,000 টাকা। তো সংগ্রামী ভাইরা সবকিছুই বুঝতে হবে। আজকে যারা আপনারা নেতৃবৃন্দ আছেন, আমি মনে করি যে কথা জামিয়ার রহমান বলেছেন যে আমাদের নীলফামারী যে টার্মিনাল, একসময় ওটা গরু হাঁড়ি বানাই ফেলছিল বিগত দিনের যারা ছিলেন এখানে, তারা একবারও চিন্তা করে নাই যে টার্মিনাল হবে। আমরা দেখেছি একসময় আজ থেকে প্রায় 25 বছর 30 বছর আগে আমাদের নীলফামারীতে প্রায় অনেক বাস মালিকের ছিল প্রায় 20-30টা মালিক ছিল। কিন্তু তারা কি করলো? তারা গাড়িগুলো বিক্রি করে দিল। কারণটা কি? আমাদের এখানে টার্মিনাল ছিল না। আমাদের কি অবস্থা? আমরা যখন সৈয়দপুরে গাড়িগুলো রাখতাম, আমাদের গাড়ি যখন দাঁড়াইতো, তখন দেখা যেত ওখানকার শ্রমিক ভাইরা সহায় দিত। তো বাধ্য হয় মালিকরা দেখে কিছু টাকা না পাওয়া যায়, তারা নিয়ে ইনভেস্ট করতে গেল, পরবর্তীতে তারা গাড়িগুলো বিক্রি করে দেবে। আজকেও আমরা দেখতেছি যে আমাদের নীলফামারী টার্মিনাল আছে, কিন্তু এখান থেকে যদি গাড়িগুলো যেত সোদপুর, রংপুর, দিনাজপুর, আপনার পঞ্চগড় হিসেবে হোক, তাহলে কিন্তু মালিকরা সকালবেলা যেয়ে সে দেখতে পাচ্ছ যে না আমি এই টাকাটা পাইছি, এই আমি বাসায় আসবো। কিন্তু আমাদের সেই অবস্থানটা কিন্তু এখনো সৃষ্টি হয় নাই।